নমস্কার, কেমন আছেন সবাই? সকলকে জানাই শুভ সকাল। সকালবেলা ঘুম থেকে উঠে এখানটা পারিচারি করতে করতে ব্রাশ করা হচ্ছে আমার ডেলি রুটিন। তো ব্রাশ করার পর কিচেনে চলে আসি আমি চেঞ্জ করে নিয়ে। কারণ হচ্ছে এবার রান্নাবান্না করবো বলতে এখন রান্না করব না, এখন টিফিনটা করতে হবে সকালবেলার। ছেলে স্কুল যাবে, হাজব্যান্ড যাবে কাজে, সেই কারণে। তো ওরও এখন জিম বন্ধ রয়েছে, এখন মোটামুটি জিমে যে কাজকর্মগুলো হচ্ছে জিম ট্রান্সফার করার জন্য, তাই বেলা করে একটু যাচ্ছে, তাই ভাবলাম একটুখানি রুটি ফুটি করে দিই, খেয়ে যেতে পারবে। তাই সকালবেলা উঠে পড়েছি, 6:30টার সময় উঠে পড়েছি। উঠে থেকে লেগে পড়েছি এদিকে কিচেনে। তো এই টিফিনের ঝামেলাটা মিটলে তারপরে আমি বাসি কাজগুলো করব, কারণ সকালবেলা উঠে এত তাড়াতাড়ি এমনিতেই ঘুম একদম ভাঙতে চায় না। একটু দেরি হয়ে গেলেই ছেলের স্কুল যাওয়াটা যদি দেরি হয়ে যায় সেই চিন্তায় থাকি আমি, ওর স্কুলটা ছুটি না হয়ে যায়। এদিকে রুটিটা বানিয়ে নিয়েছি আর ছেলের জন্য একটু ধোকলা বানিয়েছি, টিফিনে পাঠাবো। আর ওর সকালবেলা এমনি ওকে স্কুলে পাঠিয়ে দিয়েছি, ওর বাবাই দিয়ে এসছে আজকে। তারপরে আমি এখানে বাসি কাজগুলো করে নিচ্ছি, প্রায় 8:30 বাজে। এবার ঘর পর পুছে নিয়েছি, স্নান সেরে চলে এসেছি। এবার নিজে চুল টুল আঁচড়ে নিয়ে একটু সিঁদুর পরে নেবো, তারপরে আবার রান্নায় লেগে যাব। দুপুরবেলা রান্না করব। এখন যেহেতু আমার হাজব্যান্ড বাড়িতে নেই, সকাল 10টা থেকে আর একদম বিকেল 5টা 6টা অবধি বাড়ি থাকে না। ছেলে আর মা বিন্দাসে রয়েছি, নিজেদের ইচ্ছা মতন রান্না করছি অল্প অল্প। আর সারাদিন আজকে একটু এখন ফ্রি থাকছি বলতে ছেলেকে আনতে তো যেতেই হয় আমাকেও, যেহেতু ওর বাবা যেতে পারছে না। তো সেই কারণে ওকে নিয়ে এসে তারপরে খাওয়া দাওয়া করে দুজনে বিন্দাসে টিভি দেখছি, মোবাইল দেখছি, বেশ আনন্দে ওর সাথে খেলছি টেলছি। যাই হোক, এদিকে আমার রেডি হয়ে গেছি। তারপরে এদিকে চলে এসেছি কিচেনে, একটুখানি মুড়ি খেয়ে নেবো। ওদের জন্য রুটি করে দিয়েছি, আমার রুটি আছে কিন্তু আজ না আমার রুটি খেতে ইচ্ছা করছে না। কালকের এই ছোলা পনিরের তরকারি ছিল, মনে হলো এটা দিয়ে একটু মুড়ি খাই, মুড়ি খেতে বেশ ভীষণ ভালো লাগে ছোলার তরকারি দিয়ে। তো বসে বসে ওই জন্য মুড়ি খেয়ে নিলাম আর একটু চা খেয়ে নিলাম। এখানে বসে সবজি কাটছিলাম আর আমার হালাত দেখুন, পুরো একদম ঘেমে নিয়ে পুরো ঘাম একদম পুরো টপ টপ করে ঘাম ঝরছে। এই জন্য ভিডিও করাও খুব মুশকিল হয়ে যায়, কারণ হচ্ছে ফোন ধরে ধরে বারবার কাজ করা, ক্যামেরা অন করা অফ করা প্রচুর মুশকিল হয়। এখানে জামাটাও পুরো একদম নাইটিটা পুরো একদম ভিজে গেছে। এখানে পটল, পেঁয়াজ, টমেটো কেটে রেখেছি, পটল আলু তরকারি করব, এই যে আলু। আর এই যে চিচিঙ্গে কেটেছি, চিচিঙ্গে ভাজবো পেঁয়াজ দিয়ে, খুব ভালো লাগে। চলুন রান্নাটা সেরে নিই। ভীষণ কষ্ট হচ্ছে, আমাদের কিচেনটা প্রচুর গরম, হাওয়া বাতাস ঢোকে না, এই দরজাটাই শুধু খোলা। এদিকে জানলা বন্ধ আছে, কারণ জানলায় নেটওয়ার্ক কিছু লাগানো নেই, বিড়াল ঢুকে যায়। তো একটা জালি ছিল, সেই জালি দিয়ে পুরো ঢেকে দিয়েছি, হাওয়া এদিক দিয়ে এমনিও আসে না, কারণ এদিকে কিচেনের পাশ দিয়ে তো নিচ দিয়ে সিঁড়ি আছে, বন্ধ একদম, সেই কারণে। চলুন এদিকে ভাত বসিয়ে দিয়েছি, এ দেখুন ভাত প্রায় হয়ে এসছে। আজকে ছেলে আর মা যেহেতু খাবো, কারণ হচ্ছে আমার হাজব্যান্ড সারাদিন বাড়ি থাকবে না। ওদের জিম যেহেতু ট্রান্সফার হচ্ছে, যে জায়গায় ছিল সেখান থেকে অন্য জায়গায় ট্রান্সফার হচ্ছে, তো সেই কারণে ও সকাল থেকে যাচ্ছে, পুরো রাত্রির সন্ধ্যে 7টা 8টা অবধি জিমেই থাকছে। সমস্ত জিমের যে সরঞ্জামগুলো রয়েছে, যন্ত্রপাতি, সেগুলোকে খুলে ট্রান্সফার করা, এসব কাজ ওদেরকে দিয়ে করতে হচ্ছে এখন, সেই কারণে। চলুন রান্না সেরে নিই, ছেলেকে আনতে যাবো 12টার সময়, 11:30 বাজে, এক্ষুনি একটু বাদেই বেরিয়ে যাব। প্রতিদিন সকালবেলা করে মেঘলা করছে, কিন্তু বৃষ্টির দেখা নেই জানেন। বেলা উঠলেই রোদ্দুর, আর কি গরম পড়ে যাচ্ছে, গমসনি গরম একদম। তো ছেলেকে আনতে যাব, এত কষ্ট হয় না আনার সময় ছেলেকে। আমি তো বড়, চলুন ঠিক আছে সহ্য করে নিই, কিন্তু ছেলেটা একদম হেঁটে আসতে পারে না, খুব কষ্ট হয়। তো চিচিঙ্গে বানিয়ে নিচ্ছি, এখানে কালো জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে। আর হচ্ছে এইভাবেই চিচিঙ্গে ভাজা খেতে আমার খুব ভালো লাগে, আর একটা পোস্ত ভালো লাগে। আপনারা কীরকমভাবে বানিয়ে খান আমার সাথে কিন্তু অবশ্যই শেয়ার করবেন। ছেলেকে স্কুল থেকে নিয়ে এসে তারপরে পটল আলুর তরকারিটা করবো, এখন চিচিঙ্গাটা করে ওকে আনতে যাই। টাইম হয়ে গেছে ছেলেকে আনতে যাবার, 11:15 বেজে গেছে, যেতে যেতে হয়ে যাবে 12টা। বেরিয়ে পড়ি। এত রোদের তাপ, ছাতা ছাড়া একদম চলা যাবে না, তাই ছাতাটা নিয়ে যাচ্ছি। আমার লাগবে না, ছেলের লাগবে, সেই কারণে। তো বেরিয়ে পড়েছি রাস্তায়, ওই যে স্কুলটা ওদের দেখাই যাচ্ছে। তো চলুন ওকে নিয়ে বেরিয়ে চলে এসেছি, এবার বাড়ি যাচ্ছি। আজকের ভিডিওটা এতটুকুই, ভালো লাগলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটিকে, আমার সাপোর্ট করবেন, পাশে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই।